গুড মর্নিং বন্ধুরা। এখন 3:30-4টে মতো বাজে। তো আমরা এখন রাস্তায় হাঁটছি, দেখতেই পাচ্ছেন কি প্রবল অন্ধকার। তো আমরা এখন যাচ্ছি টাইগার হিলে। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা টাইগার হিলে যাব, তার সঙ্গে কিছু সাইট সিন ভিজিট করব। তো চলুন যাওয়া যাক, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমার পিয়াস রং ট্যুরস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। এখন বাজে ভোর 4টে, আর আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। আমরা ফাইনালি চলে এসেছি টাইগার হিলে। এই যে সামনেই পাহাড় উঠছি, চলুন আমি যাচ্ছি, আপনাদেরকেও দেখাই। দার্জিলিং গেছেন, অথচ টাইগার হিল থেকে মোহময়ী কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখার জন্য ব্যাকুল হননি, এ এক প্রকার অসম্ভব ব্যাপার। দার্জিলিংয়ের এই খুব জনপ্রিয় দৃষ্টিকোণটি দার্জিলিং পর্যটন স্থানগুলির মধ্যে একটি, যা পরিদর্শন করা আবশ্যক। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা আপনার সেরা অভিজ্ঞতাগুলির মধ্যে একটি, যা আপনি যখন প্রথম সূর্যের রশ্মি ভারতের সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘার জোড়া শিখরে আঘাত করতে দেখেন। তো এখন দার্জিলিংয়ের ডে 2, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 7:30। 8টায় আমাদের এই হোটেল থেকেই আমরা গাড়ি বুক করেছি। 8টার মধ্যে গাড়ি আসবে, তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়ে গাড়িতে উঠে যাব সাইট সিনের উদ্দেশ্যে। বন্ধুরা, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম দার্জিলিং ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা, যেমন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে যাবার অভিজ্ঞতা, এবং নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং ম্যাল পর্যন্ত গাড়িতে যাবার সমস্ত খুঁটিনাটি তথ্য। সেই ভিডিওর লিংক আমি আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দার্জিলিং ম্যাল বাঙালি পর্যটক তো বটেই, দেশ বিদেশের পর্যটকদের কাছেও বড় আকর্ষণের জায়গা এই চত্বর। পাহাড়ের মাথায় এক টুকরো সমতল জায়গা, যেখানে কংক্রিটে বাঁধানো, সেখানে ঘুরে বেড়ায় দুধের সাদা ঘোড়া, রং বেরঙের শীতি পোশাক পরা মানুষ। এক ঝাঁক পায়রা বসে রোদ পোহায়। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের পরে আমরা যাচ্ছি গাড়ির দিকে। আমাদের গাড়ি চলে এসেছে। তো চলুন আমরা গাড়ির দিকে যাই। আর দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকে সুন্দর মেল শহর। তো চলুন যাওয়া যাক। ম্যাল থেকেই রাস্তা বেঁকে গেছে মহাকাল মন্দির হয়ে রাজভবনের দিকে। সেখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এ পথেই দেখা মিলবে আকাশের গায়ে টাঙানো কাঞ্চনজঙ্ঘার মাঝে ছাউনি দেয়া বেঞ্চির সারি। দেখলেই মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি দার্জিলিং জিওলজিক্যাল জুতে। তো আমরা এখন দার্জিলিং জু এর সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখন যাব ভিতরের দিকে। চলুন ভিতরে যাই। এটি দার্জিলিং হিমালয়ান জিওলজিক্যাল পার্কের ও হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের মূল প্রবেশদ্বার। এখান থেকে আমরা দার্জিলিং জুয়ের টিকিট কেটে নিলাম। টিকিট পড়লো আমাদের পার পার্সন হচ্ছে 110 টাকা করে, আর ক্যামেরার জন্য আমাদের এক্সট্রা পে করতে হলো 10 টাকা। তো চলুন এখান থেকে যাব এবার ভিতরে। আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে, চলুন। এখানকার টিকিট মূল্য হলো ভারতীয় নাগরিকদের জন্য 110 টাকা জনপ্রতি, বিদেশিদের জন্য 180 টাকা জনপ্রতি, আর ক্যামেরার জন্য 10 টাকা। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল জুয়ের এই মানচিত্রটি। একটু ভিতরে রয়েছে গাইডবোর্ড, যার মাধ্যমে জুয়ের মধ্যে কোন দিকে কি পশু পাখি রয়েছে তা সহজেই জেনে নিতে পারবেন। প্রথমেই দেখতে পেলাম ব্ল্যাক বিয়ার। চলুন আরো ভিতরে যাওয়া যাক।
এখানে রয়েছে হিমালয়ান গোরাল, চীনের হিমালয় অঞ্চলে পাওয়া একটি ছোট্ট ছাগলের মতো আনগুলেট প্রজাতি। রয়েছে সাম্বার ডিয়ার। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ এলাকা জুড়ে সম্বর হরিণ দেখা যায়। এই জুয়ের মধ্যে রয়েছে লেপার্ড, ব্ল্যাক প্যান্থার এবং রয়্যাল বেঙ্গল টাইগার, রেড পান্ডার মতো বহু পশু পাখি। চলুন এর এক ঝলক দেখে নেওয়া যাক। এই জুয়ের মধ্যে রয়েছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। দার্জিলিং যে অনেক অনন্য অভিজ্ঞতা প্রদান করেছে তার মধ্যে প্রাচীনতম পর্বতারোহণ ইনস্টিটিউট হিমালয়ার মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট হল বিশ্বের প্রাচীনতম পর্বতারোহণ ইনস্টিটিউট। ইনস্টিটিউটটি দার্জিলিংয়ের পাদদেশে অবস্থিত। 1954 সালে শেরপা তেনজিং নোরগে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি মাউন্ট এভারেস্টের চূড়ার প্রথম ব্যক্তি ছিলেন। এই ইনস্টিটিউটের ভিতরে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে পর্বতারোহীদের বিভিন্ন ব্যবহার করা জিনিসপত্র রয়েছে। চলুন মিউজিয়ামের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। তবে এই পুরো জুয়ের ভিতরটা আপনাদের সম্পূর্ণ ঘুরতে টাইম লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। দার্জিলিং জু দেখে আমরা এখন যাচ্ছি টি গার্ডেন। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি টি গার্ডেন। চলুন টি গার্ডেনটা আপনাদেরকে ঘুরে দেখাই। আপনারা তো জানেন দার্জিলিংয়ের চা ঠিক কতটা বিখ্যাত, তাই দার্জিলিংয়ে এসেছি আর টি গার্ডেন দেখবো না সেটা তো হতে পারে না। তাই আমরা এখন চলে এসেছি টি গার্ডেন দেখতে। আপনারা চাইলে এখান থেকে ড্রেস ভাড়া নিয়ে ফটোশুটও করতে পারেন। এখানের ভিউটা ঠিক কতটা সুন্দর চলুন আপনাদেরকে দেখাই। এখান থেকে আপনারা ঘরের জন্য চাও কিনে নিয়ে যেতে পারেন। আমরা এখন টি গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের মূল উদ্দেশ্য এখন যাওয়া। চা খেয়ে এটা বলো। এখানে খুব ভালো সুন্দর চা পাওয়া যায়, যেটা আমরা খেয়েওছি আর ব্যাগ ভর্তি করে নিয়েও যাচ্ছি। আপনারাও এখান থেকে চাটা কিন্তু নেবেন, ভীষণ সুন্দর, আর খাবেনও, টেস্টও করবেন। ঠিক আছে, এখান থেকে এবার আমরা যাচ্ছি তেনজিং রক। একটু এক সাইডে দাঁড়াক, নেমে গিয়ে করে আনো। আমরা এখন চলে এসেছি তেনজিং রকে। চলুন আপনাদেরকে দেখিয়ে আনি। তেনজিং রক দার্জিলিংয়ের একটি বিশাল প্রাকৃতিক শিলা তেনজিং নোরগের নামে নামকরণ করা হয়েছে, যিনি 1953 সালে এডমন্ড হিলারির সাথে প্রথমবার এভারেস্ট আরোহণ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। এই দুটি শিলা HMI দ্বারা রক ক্লাইম্বিং প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়।
তেনজিং রক দেখে আমরা এখন যাচ্ছি রোপওয়ে যাবো। তো চলুন সেই অভিজ্ঞতাটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমরা রোপওয়ে টিকিটের বাইরে দাঁড়িয়ে আছি। এই হলো টিকিট কাউন্টার। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। আমাদের টিকিট পড়লো হচ্ছে পার হেড 255 টাকা করে। তো এবার আমরা গেটের ভিতরে যাব। এখানে প্রচুর লাইন দিতে হয়, তো 2-2.5 ঘন্টা লাইনের পিছনে চলে যাবে। তো ভিতরে বসার জায়গা আছে, আমরা ওখানে গিয়ে একটু ওয়েট করব, তারপরে রোপওয়ে উঠবো। এখানে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। এটি সকাল 9:30 থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। এখানে প্রতিদিন 250-র বেশি টিকিট দেওয়া হয় না। দার্জিলিং ঘুরতে এসে আপনারা যদি রোপওয়েতে ভ্রমণ করতে চান, তাহলে যত সকালে পারেন এখানে এসে রোপওয়ে টিকিট সংগ্রহ করে নেবেন, কারণ এখানে 2 থেকে 3 ঘন্টা এবং তার বেশিও সময় লেগে যেতে পারে। তো আমরা 2.5 ঘন্টা দাঁড়ানোর পরে এই রোপওয়ের কাছাকাছি চলে এসেছি। এবার ও রোপওয়ে উঠবো। চলুন দেখি রোপওয়ে উঠে বাইরের দৃশ্যটা ঠিক কেমন সুন্দর। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন রোপওয়ে চলে এসেছে। চলুন তাহলে রোপওয়ে ওঠা যাক। কলকাতা থেকে এসেছি এখানে দার্জিলিং, কিন্তু আমাকে অনেক ভালো লাগছে। পরশু দিনই আমরা এখানে এসেছিলাম, আর কাল থেকে অনেক ঘোরাঘুরি করছি, এখানে ওখানে যাচ্ছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর, দার্জিলিংটা খুব সুন্দর। এখন আর অন্য জায়গাটা যাব। আমাদের এখানে রোপওয়ের মধ্যে বসেছি, দেখুন কি হবে, ভালো লাগবে। চলুন, অল দ্য বেস্ট। এবার চলুন আমরা রোপওয়ের সৌন্দর্য উপভোগ করি। দেখতেই পেলেন আমরা এখানে কতজন মানুষ আছি। তো দেখুন এবার বাইরের ভিউটা দেখুন। আর এখানে একজন বসে আছে, ভয় পাচ্ছে প্রচুর। উঠতে চায় না। না না, কিছু হবে না, দেখুন ভালো হবে। ছোট বাচ্চারা ধরেছে নাকি? ছোট বাচ্চা দার্জিলিংয়ে যে প্যানোরামানিক দৃশ্যগুলির জন্য এত বিখ্যাত, তা অনুভব করার সেরা উপায়গুলির মধ্যে একটি হলো রোপওয়েতে যাত্রা করা। কেমন লাগছে বলো? দারুণ দারুণ। আর ভালো লাগছে না? তো ওখানে আর লিটিল রঙ্গেত নদীর চারপাশে উপত্যকার অপূর্ব দৃশ্যর কারণে একে দার্জিলিং রেঞ্জেত ভ্যালি প্যাসেঞ্জার কেবল কারও বলা হয়। 1968 সালে প্রথম দার্জিলিং ও সিংলা বাজারের মধ্যে এই পরিবহন ব্যবস্থা চালু হয়। রোপওয়ের যাত্রাটিতে দার্জিলিংয়ের চারপাশের পাহাড় এবং উপত্যকার সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। আমরা রোপো থেকে নেবে 1 রাউন্ড ঘুরিয়ে নেবে এখানে একটা ছোটখাটো একটা রেস্টুরেন্ট মতো আছে। তো এখানে এসেছি, এখানে এত সুন্দর ভিউ। চলুন ভিউটা আপনাদের দেখাই। এখানে কিছু খাওয়া দাওয়া করবো আর ভিউটা এনজয় করার জন্য এখানে বসে আছি। আমরা একটু খাওয়া দাওয়া করে একটু ভিউটা এনজয় করে যেখান থেকে এসেছিলাম আবার সেই দিকে পাল্টিয়ে চলে যাব। তো আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। সামনেই টিকিট কাউন্টার, আমরা টিকিট কাটবো, কেটে যাব ভিতরের দিকে। এটি হলো বাতাসিয়া লুপের মেন এন্ট্রি গেট। এন্ট্রি গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানকার টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা এবং সকাল 5টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে।
স্থানটি দার্জিলিং থেকে 5 কিমি ঘুম শহরের নিচে অবস্থিত। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে, যারা 1947 সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করেন। বাতাসিয়া লুপ হল একটি সর্পিল রেলপথ, যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছে। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার ওপর দিয়ে চলাচল করে। এটি 1919 সালে চালু হয়েছিল। এখানে আপনারা চাইলে 50 টাকার বিনিময়ে ড্রেস ভাড়া করে ফটোশ্যুটও করতে পারেন। বাতাসিয়া লুক দেখে আমরা বেরিয়ে পড়ছি, এবার যাচ্ছি রক গার্ডেন। দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে উদ্যানটি অবস্থিত। ঘুম স্টেশনের পূর্বে ডান দিকে মোড় নিয়ে রক গার্ডেনের যাওয়া যায়। এই পথ নানাবিধ তীক্ষ্ণ মোড় নিয়ে রক গার্ডেনে পৌঁছায়। চলুন সেটিও আপনাদেরকে দেখাই। এই হলো রক গার্ডেনের টিকিট কাউন্টার। এখানকার টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা করে। টিকিট কেটে সরাসরি চলে গেলাম পার্কের ভিতরে। গোর্খা পার্বত্য কাউন্সিল পর্যটন বিভাগ রক গার্ডেন প্রতিষ্ঠা করেন। রক গার্ডেন দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এর ঘুরপথ, জলপ্রপাত এবং পাথরে ভূখণ্ড। পার্কটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা অবসরে হাঁটার সময় এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের কথা অনুভব করতে পারেন। রক গার্ডেনে বেশ কিছু বসার জায়গা রয়েছে। এখানে আপনারা আরাম করতে পারেন এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন। পার্টি পিকনিকের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। রক গার্ডেনটি দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা ট্যাক্সি বা বাসে করে এখানে পৌঁছাতে পারেন। পার্কটি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার বন্ধ থাকে। বেরিয়ে পড়ে এবার এসেছি একটু চাটা খেতে। এখন বিকালবেলা, তো একটু চাটা খাবো, খেয়ে যাবো হোটেলের দিকে। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার দার্জিলিং ভ্রমণের 3য় দিনে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।